নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে ভেন্ডি বা ঢ্যাঁড়সের চপ। খুব সহজেই কিন্তু এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন, এর জন্য আমি এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবে একটু কেটে নিয়েছি। এবার বেসনের গোলাটা তৈরি করে নেব। তার জন্য একটা বড় সাইজের বাটির মধ্যে 1 বাটি বেসন দিয়েছি, হাফ বাটি পরিমাণে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, একটু কালো জিরে, একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা ব্যাটার কিন্তু তৈরি করব না, আবার খুব বেশি মোটাও ব্যাটার কিন্তু তৈরি করব না। আর এখানে ব্যাটারটা তৈরি করার সময় একবারে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না। এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, আর দিয়ে দিয়েছি একটু বেকিং সোডা। এবার সমস্ত কিছু আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। সাদা তেলটা দেওয়ার কারণে যে পকোড়াগুলো তৈরি করব সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে কিনা একটু বেসনের গোলা দিয়ে চেক করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে যে ভেন্ডিগুলো রেডি করে নিয়েছিলাম সেগুলো বেসনের গোলায় ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে লালচে কালার করে কিন্তু ভেজে নিতে হবে। আর এই পকোড়াগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু পকোড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে যায়। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, এখানে প্রথম পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে কিন্তু একই রকমভাবেই আমরা ভেজে নেব। আমি পরের ব্যাচেও দুটো দিয়ে দিয়েছি। দেখুন, এই দুটোও কিন্তু বেশ লালচে হয়ে গেছে। এগুলোকেও আমি একই রকমভাবেই লালচে কালার করে কিন্তু ভেজে নিয়েছি। এগুলোকেও তুলে নেব। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের মুচমুচে ভেন্ডির পকোড়া। এটা এইরকম বর্ষার দিনে কিন্তু এইরকম মুচমুচে ভেন্ডির পকোড়া ডালের পাতে রাখতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।